আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকে বিকেলে আমরা সাইফানকে নিয়ে বের হয়েছি। ওর জন্য কিছু কেনাকাটা করব। তো একদম স্পেশাল মিশন। তারপরে ওদের সবাইকে নিয়ে যাব। একসাথে নাস্তা করব, আড্ডা হবে। তো অবশ্যই সাথে থাকবেন। সাইফানরা অনেকদিন পরে রাজশাহীতে আসছে। তো সেইজন্য আমরা ঠিক করেছি যে আজকে ওদের সবাইকে নিয়ে আমরা বাইরে বের হব। তো ওকে কিছু কিনে দিব। তো এইজন্য আমরা আ জুতার দোকানে আসছি। চিন্তা করলাম যে সাইফানের জন্য জুতা কিনি। আ বাড়ন্ত বাচ্চাদের আসলে জুতা খুবই দ্রুত ছোট হয়ে যায়। তো এইজন্য আমরা অনেকগুলো জুতা দেখার পরে এই একটা জুতা সিলেক্ট হইছে। আসলে সমস্যা হয় কি যে ওর ২০ জোড়া জুতা দেখে ১ জোড়া জুতা পছন্দ হয়। আবার সেটারও দেখা যায় যে সাইজ মিলবে না। তো তারপরেও আমরা আজকে তো জুতা কিনবই। তো আমাদের মোটামুটি হালকা নীল কালারের জুতাটা পছন্দ হয়েছে, ওইটাই হয়তো নিবো। তো ওর জুতা নেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে তানিশারও ১ জোড়া স্যান্ডেল কিনি। তো এইজন্য এই স্যান্ডেলটা পছন্দ হয়েছে। আমার মেয়েটার স্যান্ডেল কেনায় সমস্যা হচ্ছে যে ওর স্যান্ডেল তো পছন্দ হয় কিন্তু দেখা যাচ্ছে পরে ওর নাকি কমফোর্টেবল মনে হয় না। তো আমি এই দোকানে সুন্দর একটা অ্যাকুরিয়াম আছে। তো অনেকগুলো মাছ আমাদের বাসায় একটা সময় ছিল, এখন আর নাই। আর এই যে দোকানে আসলে তো বাচ্চারা তো স্থির হয়ে বসবে না, দুষ্টামি চলতেই থাকবে। তো আমি বাইরে বের হলে কেনাকাটার সময় আরকি বাচ্চাদের কিছু খাবার-দাবার নিয়ে বের হই যে সেটা ওদের হাতে দিলে ওরা কিছুক্ষণ শান্তিতে মানে স্থির হয়ে বসে আরকি। তো কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি এখানে একটু খাওয়া-দাওয়া করব। তো এখানে আমরা এর আগেও খেয়েছি। আ তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে অলরেডি। তো এখানে ওদেরকে নিয়ে আসছি। ওরা ফার্স্ট টাইম আসছে। আ এই যে আমার মেয়ের তো চকোলেট খাওয়া শেষ হয় নাই। এখানকার কাবাব আর পরোটা আমরা আগেও খেয়েছি, আমাদের ভালো লাগছে। তো ওদের জন্য আমরা সেগুলোই অর্ডার দিব। সাইফানের গাড়ি খুবই পছন্দ। বাসাতেও সে গাড়ি নিয়ে খেলে, আবার বাইরেও সে বের হওয়ার সময় গাড়ি নিয়েই বের হয়। ওর মার ব্যাগে ছোট, ছোট ৩-৪ টা খেলনা গাড়ি সবসময় থাকে। তো এখন ২ ভাই-বোন সে গাড়ি নিয়ে খেলায় ব্যস্ত। তানিশার বাবা ফুচকা, চটপটি নিয়ে আসছে। এগুলো এই রেস্টুরেন্টের না, পাশের দোকান থেকে নিয়ে আসছে। তো আমাদের অর্ডার করা খাবার আসতে, আসতে এই খাবারগুলো শেষ হয়ে যাবে। আমার তানিশের ফুচকা খুবই পছন্দ। ফুচকা মূলত ওর জন্য নেওয়া হইছে। আর চটপটি নেওয়া হইছে ২ বাটি। একটা সিমি আর তানিশার বাবা খাবে। ফুচকা আমার খুবই কম খাওয়া হয়। তবে চটপটি আমার খুবই ভালো লাগে। তো এগুলো খাওয়া শেষ হতে, হতে আমাদের খাবার চলে আসছে। এখানে ২ রকমের কাবাব, পরোটা আর এই যে চিকেন লেগ পিস অর্ডার দেওয়া হয়েছিল। আর সাথে তো মিন্ট লেমন জুস আর সাইফানের জন্য ওরিও শেক ছিল। তো আমরা সবাই আসরের নামাজের পরপরই বের হয়ে গিয়েছিলাম। আর এখন বাজে 8:30টার মতো। তো সবারই মোটামুটি ক্ষুধা লেগে গেছে। এইজন্য বাচ্চাদের খাওয়াই দিব এখন। বাইরে বের হইলে বাচ্চাদের নিয়ে বাচ্চারা খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। করার পরে তারা কিছু খাবে। তো এটাকে বাচ্চারা আমার বাচ্চারা ঘোরার মানে এটাই মনে করে যে বাইরে খেলাধুলা করবে, তারপরে বাইরের কিছু খাবে, তারপরে বাসায় ঢুকবে। আমার তানিশা বাইরের খাবার খুবই পছন্দ করে। যেকোনো টাইপের ফাস্ট ফুড খেতে সে খুবই পছন্দ করে। যদিও এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আমার তানিশা ভাত ঠিকমতো খেতেই চায় না। ও রুটি টাইপের খাবার খুবই পছন্দ। পাউরুটি, পিজ্জা, বার্গার, তারপরে পরোটা এই টাইপের খাবার সে খুবই পছন্দ করে। আমাইরা আবার সেরকম না। আমাইরা আবার মোটামুটি ভাত খায়। রোজার ঈদের পরেই এখন সাইফানদের সাথে আমাদের দেখা হইছে। কারণ ওরা অনেকদিন মোটামুটি অনেকদিন পরেই আসছে। সাইফানরা যখনই আসুক, ওরা আসলেই মোটামুটি ৩ ভাই-বোনের ঈদ শুরু হয়ে যায়। ৩ জন একসাথে হইলে তো সবসময় খেলাধুলা, মারামারিও হয়। মারামারি অবশ্য ছোট ২ টার মধ্যে বেশি হয়। বড়টার সাথে ওইরকম তেমন একটা মারামারি হয় না।
এমনিতে আমরা ২-১ দিন পর পরই বাচ্চাদের বের করি। কিন্তু সাইফানরা আসলে আমরা প্রায় প্রতিদিনই বের হই। আর নাইলে আমি আমার আম্মুর বাসায় যাই। আমার আম্মুর বাসা আমার বাসার খুবই কাছে। তো দেখা যাচ্ছে যে আমি অনেক সময় বাচ্চাদেরকে আম্মুর ওখানে রেখে আসি আম্মুর বাসায়। সাইফানের সাথে খেলে। এই তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন আমরা বাসায় যাবো। রাত ১০টা প্রায় বেজে গেছে। তো সাইফানদের আমার বাসায় নিয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু ওরা এখন আর যাবে না। কারণ কালকে সকাল ৯টার সময় ওরা ওর দাদাবাড়িতে চলে যাবে। তো আমরা এখান থেকেই বিদায় নিবো। ওরা চলে যাবে। আমরা এখান থেকে বাসায় চলে যাবো। এখানে ২ ভাই-বোনের অনেক গল্প। আমাইরা তো চুপচাপ শুনতেছে, ও গল্প বলেই যাচ্ছে। আ তো বাসায় আসতে, আসতেই আমাইরা রিক্সাতেই ঘুমায় গেছে। তো আসার পরে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে দিয়ে শোয়াই দিছি। সারাদিন মোটামুটি অনেক দৌড়াদৌড়ি করছে। বিকেলে বাইরে বের হয়েও তারা খেলছে, দৌড়াদৌড়ি করছে। তো খুবই টায়ার্ড হয়ে ঘুমায় গেছে। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।